করছেন। আরেকটা কি করছেন জানেন? ডাক্তারদেরকে ভয় দেখানো শুরু করেছেন। স্কুলের ছাত্রীরা তাদের বাবা মার অনুমতি নিয়ে তাদের দিদির জন্য শান্তিপূর্ণ প্রতিবাদ করেছে। তার জন্য তাদেরকে এখন ঘোষণা করা হচ্ছে, ফতোয়া জারি করা হচ্ছে, কোনো আন্দোলন করা যাবে না, আন্দোলন করলে কাউকে ছাড়া হবে না। সরকার ফতোয়া জারি করছে। সরকার ফতোয়া জারি করে বলছে মেয়েরা রাত্রে বেরিও না, তোমরা যেখানে যেখানে কাজ করো অনেক মেয়ে মিলে কাজ করো, এমনি এমনি ঘুরো না রাত্রেবেলায়। আগামী দিনে হয়তো বলবে মেয়েরা তোমরা স্কুলেও যেও না। ফতোয়া জারি হচ্ছে বাংলায়, 17 দফা ফতোয়া জারি করেছে মেয়েদের জন্য। অপরাধ করবে কোন পুরুষ আর তার জন্য তুমি আইন শৃঙ্খলা রক্ষা করতে না পেরে বাংলার মহিলা সমাজের উপরে তুমি ফতোয়া জারি করবে, তাদের স্বাধীনতাকে, তাদের স্বাধীনভাবে চলাফেরাকে কেড়ে নেবে। এই আইন তো আমরা মানতে পারবো না, এই ফতোয়া তো আমরা মানতে পারবো না। ছাত্রদেরকে উস্কাচ্ছে। এবার থেকে তোমরা কিন্তু, আগে বলেছিলাম বদল চাই বদলা নয়, এবার স্লোগান পাল্টে দিশাস থেকে দিদি কি বলছে, এবার থেকে কিন্তু ফোঁস করতে হবে। ঠাকুর রামকৃষ্ণ নাকি বলেছে সাপকে, যে সাপ তুমি না কামড়ালো ফোঁস করো, তা দিদি তার ভাইদের বলছে তোমরা ফোঁস করা শুরু করো। কাল থেকে ফোঁস করা শুরু হয়ে যাবে, ফোঁস ফাঁস শুরু হয়ে যাবে, অর্থাৎ মার দাঙ্গা শুরু হয়ে যাবে কাল থেকে। দিদি এখন তোড়ফোড় করতে চাইছে গোটা আন্দোলনটাকে, জেনে রাখবেন। আরেকটা কি বলেছে জানেন? বক্তৃতায় বলছি, ডাক্তার বাবুরা দেখুন, সুপ্রিম কোর্ট বলেছে আপনারা আন্দোলন করতে পারেন, কিন্তু এটাও বলেছে কাজে যোগ দিতে হবে, না হলে সরকার মনে করলে আইনের সাহায্য নিতে পারে। আমি কারো ক্ষতি চাই না, কিন্তু কে কোথায় এফআইআর হয়ে যাবে, আপনার বিদেশ যাওয়া বন্ধ হয়ে যাবে, ডাক্তারি করতে অসুবিধা হবে। তাই মানে মানে কাজে যোগদান করা ভালো। অর্থাৎ দিদি পশ্চিমবঙ্গের ডাক্তার সমাজকে তাদের আন্দোলনের জন্য থ্রেট করা শুরু করলো আজকে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে। ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে